হাই গাইজ, আজকের ভিডিওতে আমরা জেনে নেব যে আপনি ইনস্টাগ্রামে স্টোরিতে হ্যাশট্যাগ কীভাবে দিতে পারবেন এবং স্টোরি হ্যাশট্যাগ কতগুলো দিতে হয় এবং সেটা কীভাবে অপটিমাইজ করতে হয় এবং স্টোরি হ্যাশট্যাগ দিয়ে আপনি বেশি করে লোক কীভাবে নিয়ে আসতে পারেন বা বেশি ফলোয়ার কীভাবে নিয়ে আসতে পারেন আপনার প্রোফাইলে। এবং এই ভিডিওটা শেষে আমি দুটো বোনাস শেয়ার করে নেবো আপনাদের সাথে, এবং সেই বোনাসগুলো যদি জানতে হয় পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন এবং আপনার ইনস্টাগ্রাম প্রচুর গ্রো করবে এবং এই বোনাসটা অ্যাপ্লাই করলে আপনার ইনস্টাগ্রাম স্কাই রকেটের মতো গ্রো করবে। সো হাই গাইজ, আমি পল্লব ঘোষ, আই এম এ ইউটিউবার, এডুকেটর, entrepreneur, founder of Dream website, and this channel is best for coaches, entrepreneur, content creator. So আজকে আমরা জানবো যে আপনি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ কতগুলো দিতে পারেন এবং ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ দিয়ে কীভাবে আপনি বেশি লোককে আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারেন এবং কোনটাকে বড় হ্যাশট্যাগ বলে, ব্রড হ্যাশট্যাগ বলে, কোনটাকে স্পেসিফিক হ্যাশট্যাগ বলে এবং সেই হ্যাশট্যাগসগুলো কীভাবে ইউজ করতে হয়, কতগুলো হ্যাশট্যাগস দিতে হয়, সেই পুরো ডাউটটা আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে নেব। তো আমরা প্রথমে জানবো যে আমরা কতগুলো হ্যাশট্যাগ ইউজ করতে পারি এবং কীরকম টাইপের হ্যাশট্যাগ ইউজ করতে পারি এবং স্টিকার হ্যাশট্যাগস এবং টেক্সট বক্স হ্যাশট্যাগসের মধ্যে পার্থক্য কী এবং স্পেসিফিক হ্যাশট্যাগস কাকে বলে এবং ব্রড হ্যাশট্যাগ কাকে বলে, এই পুরো ডাউটটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করে নেবো এবং ভিডিওটা শেষ অবধি দেখুন। এবং যদি আপনার ইনস্টাগ্রাম পোস্টে কীভাবে হ্যাশট্যাগ দিতে হয় তাহলে আমি আমার আই বাটনে দিয়ে দেবো, সেটা আপনি চেক আউট করলে আপনি জানতে পেরে যাবেন যে কীভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। তো যখন আপনি ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ ইউজ করছেন তো আপনার সবচেয়ে বেশি পাওয়ারফুল টেকনিক হচ্ছে স্টোরিজে, কারণ স্টোরিজই একমাত্র যেটা আপনার 24 ঘন্টা স্টে করে। বাট আপনি যখনই কোনো ফটো পোস্ট করছেন বা কোনো ভিডিও পোস্ট করছেন, সেটা যখন আপনাদের যারা ফলো করে গেছে তারা কিন্তু তারাও অনেকজনকে ফলো করে, সেই জন্য আপনার পোস্ট হয়তো বেরিয়ে যাবে বা তারা হয়তো দেখতে পাবেন সবাই। কিন্তু আপনি যদি কোনো স্টোরিজ পোস্ট করতে থাকেন সেটা কিন্তু সবসময় তাদের উপরে ভিজিবল হবে এবং সেটা তারা কোনো না কোনো একটা সময় সেটা দেখবে। সেই জন্য স্টোরিজ খুবই পাওয়ারফুল টেকনিক ইনস্টাগ্রামে ফলোয়ার গেইন করার জন্য, তো সেটা সবসময় সবার ইউজ করা উচিত আমার বলে মনে হয়। তো এবার আমরা বুঝে নেব যে স্পেসিফিক হ্যাশট্যাগ এবং ব্রড হ্যাশট্যাগ কাকে বলে। স্পেসিফিক হ্যাশট্যাগস হচ্ছে সাপোজ আপনি কোনো স্পেসিফিক কোনো অনুষ্ঠান বা কোনো অকেশন হচ্ছে সেটা নিয়ে সেটা আপনি স্পেসিফিক হ্যাশট্যাগ হিসেবে ধরতে পারেন। এবং ব্রড হ্যাশট্যাগ কি, ধরুন হ্যাশট্যাগ রিলেশনশিপ, হ্যাশট্যাগ লাভ, হ্যাশট্যাগ কোচিং, হ্যাশট্যাগ অনলাইন কোর্স, এইগুলো হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম, হ্যাশট্যাগ টিকটক, হ্যাশট্যাগ ফেসবুক, এইগুলো হচ্ছে বড় বড় হ্যাশট্যাগস। তো এর ভলিউম অনেক বেশি, তো সেইগুলো আপনারা ইউজ করবেন না বা ইউজ করলে খুব কম করার চেষ্টা করবেন, যাতে আপনার হ্যাশট্যাগ যদি ইউজ করে থাকেন তাহলে যেন সবার কাছে পৌঁছায়, সেরকম স্পেসিফিক হ্যাশট্যাগ সবসময় ইউজ করার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটা পুরোটাই প্র্যাকটিক্যালি হতে চলেছে যে আপনি কীভাবে স্টোরিজ দেবেন এবং স্টোরিজে কীভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা পুরোটাই আমি আজকে আপনাদের সাথে দেখিয়ে দেবো। তো প্রথমে আমার চলে যাব আমার ইনস্টাগ্রামে, এবং আমার ইনস্টাগ্রামে এসে আপনি অবশ্যই @IamPallab Ghosh এসে ফলো করবেন এবং ফলো করে আপনি দেখতে পাবেন যে ওখানে আমি অনেক নতুন নতুন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড আমি অনেক পোস্ট শেয়ার করতে থাকি, সেটা আপনি চেক আউট করতে পারবেন। যেমন @IamPallab Ghosh চলে আসবেন এবং সেখানে আসলে দেখতে পাবেন যে আমি কী কী শেয়ার করছি এবং অনেক ইনফরমেশান, ভ্যালুয়েবল ইনফরমেশান আমি এখানে প্রোভাইড করে থাকি। তো এখানে আপনি ফলো করলে আপনি অনেক ভ্যালু পাবেন এবং ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড অনেক কিছু জানতে পারবেন। তো প্রথমে আমরা দেখে নেবো যে আমরা কীভাবে হ্যাশট্যাগ দিতে পারি, বা প্রথমে আমরা দেখে নেবো যে কীভাবে স্টোরি দিতে পারি। তো প্রথমে আমরা চলে যাব এখানে বাঁ দিক দিয়ে ক্লিক করে নেব। তো এখানে আমি একটা আমার ফটো তুলে নেব। তো এটা তোলার হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখে নেব যে এখানে কীভাবে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন মেনশনের পাশে লেখা রয়েছে হ্যাশট্যাগ, তো এটা হচ্ছে স্টিকার হ্যাশট্যাগ। তো এখানে আমরা একটাই হ্যাশট্যাগ ইউজ করতে পারি এবং যখনই আমরা আবার চলে যাব ওখানে এবং আবার হ্যাশট্যাগ ইউজ করতে পারবো, তখন ওটাকে এডিট করতে বলবে। তার মানে আমরা স্টিকার হ্যাশট্যাগ একটাই ইউজ করতে পারি। এবার দেখে নেব টেক্সট হ্যাশট্যাগ আমরা কতগুলো ইউজ করতে পারি। টেক্সট হ্যাশট্যাগ আপনার নাম্বার অফ হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে কটাই করতে হবে। সো আপনি এখানে যতগুলো খুশি আপনি সেইগুলো আপনি ইউজ করতে পারবেন এবং আপনি এখানে যতগুলো খুশি ইউজ করার পর আপনি সেগুলো শেয়ার করতে পারবেন, কিন্তু কতগুলো ইউজ করা উচিত সেটাই হচ্ছে আসল প্রশ্ন। তো এখানে আমি আর একটা দিয়ে দিচ্ছি, তো দিয়ে দিলাম ইনস্টাগ্রাম। এখানে দেখবে প্রথম 3টে হ্যাশট্যাগস কী কী আছে, যেমন এখানে রয়েছে ইনস্টাগ্রামে, যেমন এখানে রয়েছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম স্পেলিংটা হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম স্পেলিংটা ভুল রয়েছে, তো এখানে আমরা হ্যাশট্যাগ ইনস্টাগ্রামটা করে নিই। তো হ্যাশট্যাগ ইনস্টাগ্রাম এবং হ্যাশট্যাগ টিকটক মার্কেটিং, হ্যাশট্যাগ ফেসমাস্ক, এবং সেখানে হচ্ছে ইনস্টাগ্রাম বুঝবে প্রথম 3টে হ্যাশট্যাগ কী করেছেন, কী দিয়েছেন, এবং সেখানে আপনার এই স্টোরিটা পাঠাবে।
সেইখানে আপনি সেখান থেকে আপনার ভিউজ পাবেন। তো আপনাকে মাত্র 3টে হ্যাশট্যাগ ইউজ করতে হবে, টেক্সট হ্যাশট্যাগ, এবং তাছাড়া আপনি একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, স্টিকার হ্যাশট্যাগ। তো এইভাবে আপনি হ্যাশট্যাগ ইউজ করবেন এবং এটাকে শেয়ার করলে আপনার প্রচুর লোকের কাছে পৌঁছে যাবে। এবং আমি এটা জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে করছি, তো এটা আমি শেয়ার করব না। এবং তারপরে আর একটা জিনিস হচ্ছে যে আপনি কী হ্যাশট্যাগ ইউজ করবেন এবং কী হ্যাশট্যাগ ইউজ করবেন না। তো সাপোজ আমি আমার একটা ফটো তুলে নিই, তো এখানে আমি কি করা উচিত না সেটা এবার আমি দেখাবো। ধরুন আপনি এখানে একটা হ্যাশট্যাগ দিলেন, হ্যাশট্যাগ ডিজিটাল কোচ এখানে দিলেন। তো এটা আমি ব্ল্যাক কালার করে নিলাম, ব্ল্যাক কালার করে নিয়ে এটাকে একদম ছোট করে, এটা যদি আমি চুলের এখানে ঢুকিয়ে দিই তাহলে কিন্তু হ্যাশট্যাগটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি হ্যাশট্যাগটা ইউজ করলেন। তো সেই জন্য এইরকম হ্যাশট্যাগ কিছু ইউজ করবেন যেটা দেখা যাচ্ছে না। ইনস্টাগ্রামে এমনই হ্যাশট্যাগ ইউজ করতে পারেন যেটা লোকের কাছে ভিজিবল, যেটা লোক দেখতে পাচ্ছে, সেরকম হ্যাশট্যাগ ইউজ করবেন। না হলে ইনস্টাগ্রাম কিন্তু আপনার কিছুদিন পরে স্টোরিজে যে ভিউজগুলো আসছে সেগুলো বন্ধ করে দেবে। যেমন আমার এখানে স্টোরিজে ভালো ভিউজ আছে আমার ফলোয়ার হিসাবে, তো সেইগুলো আমি যেমন পাচ্ছি, এখানে 16টা রয়েছে, এখানে পোল রেখেছিলাম, তো আমার অ্যাভারেজ ভিউজে এরকম 14, 15, 16টা আসতে থাকে, বা মাঝে মাঝে 20-30টা উঠে যায়। এবং এই ভিডিওটা আমি বানাচ্ছি তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাবেন, আমি উপরে দুটো স্ক্রিনে দিয়ে দেবো যে কীরকম আমি ভিউজ পাই আমার হ্যাশট্যাগে। এখন এটা আসছে, কিন্তু যখন আমি উপরে দিয়ে দেবো তখন সেই দুটো হ্যাশট্যাগের যে আপনারা স্ক্রিনশটটা দেখতে পাবেন, সেটা দেখলে বুঝতে পারবেন যে আমার হ্যাশট্যাগ টেকনিক ইউজ করে আমি কীভাবে ফলোয়ার নিয়ে আসি। তো সেটা আমরা দেখে নিলাম যে কীভাবে আপনার করে, এবং সবসময় মাথায় রাখবেন যেন এইটা একদমই ইউজ করবেন না। তো এটা পুরোটাই দেখা হয়ে গেল যে কীভাবে আমরা কী হ্যাশট্যাগ ইউজ করা উচিত এবং কী হ্যাশট্যাগ না ইউজ করা উচিত, সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব যে দুটো বোনাসের জন্য আপনারা ওয়েট করছেন। প্রথম বোনাস যেটা হচ্ছে, যখনই আপনি কোনো ফটো বা পোস্ট যেটা আপনি আপলোড করছেন, তো আমি আমার একটা ছবি তুলে নিই। তো ছবিটা তোলা হয়ে গেছে। এবার আমি এখানে একটা যে বোনাসটা যেটা বললাম সেটা হচ্ছে, একটা হচ্ছে লোকেশান খুবই ম্যাটার করে, এবং লোকেশান দেবেন আপনার ন্যারো করা যায় যতটা। যেমন আমার হচ্ছে পুরো ইন্ডিয়া, এবং পুরো ইন্ডিয়ার ভিতরে আমি থাকি ওয়েস্ট বেঙ্গলের ভিতরে থাকি আমি কলকাতার ভিতরে পার্টিকুলার একটা লোকেশানে থাকি। তো সেই লোকেশানটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবার তাতে কি হবে, সেই লোকেশানটা দিলে সেই লোকেশান ওরিয়েন্টেডে যারা যারা সার্চ করছে তাদের কাছে পৌঁছাবে। এবং যদি আপনি কলকাতা লোকেশান দিয়ে দেন তাহলে কি হবে, আপনার কলকাতা দিয়ে প্রচুর লোকে সার্চ করছে, তো সেই জন্য যখন আপনি কলকাতা দিচ্ছেন তখন অনেক লোকের কাছে পৌঁছে যাবে, এবং সেটা অনেক সময় পৌঁছায় না বা বেশি লোকের কাছে পৌঁছায় না। বাট আপনি যখন স্পেসিফিক কোনো ন্যারো লোকেশানে দিচ্ছেন, তারা কিন্তু যে কজন দেখবে তাদের সবাই আপনার এই স্টোরিটা দেখতে পাবে। এবং 2 নম্বর যে বোনাসটা রয়েছে সেটা হচ্ছে, আপনি মেনশন করুন কাউকে। এখানে যেমন @ দিয়ে এখানে ধরুন আপনি কাউকে মেনশন করতে পারবেন। তো এইখানে মেনশন করুন, এবং মেনশন করে আপনি তাকে ট্যাগ করুন, এবং তাহলে কি হবে, সেও তার স্টোরিতে এই স্টোরিটাই আবার রিস্টোরি দেবে ওখানে, এবং তাতে কী হবে, তার ফলোয়াররা আপনার ফলোয়ার হওয়ার চান্সটা থাকবে। এই দুটো বোনাস আপনারা সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যখনই করবেন তখনই লোকেশান দেবেন, এবং 3টে হ্যাশট্যাগ ইউজ করবেন স্টোরিজ হ্যাশট্যাগ ছাড়া, এবং মেনশন করার চেষ্টা করবেন যাতে যাকে মেনশন করে সেও যাতে আপনার স্টোরিটা আবার দেয়। তার ফলে কী হবে, তার ফলোয়াররা আপনার কাছে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন কীভাবে স্টোরিজে হ্যাশট্যাগ দেয়। এবং আপনারা যদি এখনও অবধি ইনস্টাগ্রামে আমাকে এসে ফলো না করে থাকেন, @IamPallab Ghosh এসে অবশ্যই ফলো করে দেবেন, এবং ফলো করে আমাকে মেনশন করে জানাবেন যে আপনাদের কীরকম ইনস্টাগ্রামে গ্রোথ হচ্ছে, সেটা আমি জানলে খুশি হব। তো এখানে আমি এটা বন্ধ করে দিলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্ট করে জানান যে ইনস্টাগ্রাম মার্কেটিং রিলেটেড আপনারা কী কী ভিডিও চান, এবং যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবং ইনস্টাগ্রাম মার্কেটিং যদি কেউ শিখতে চায় তাকে আমার এই প্লেলিস্টে সাজেস্ট করুন, এবং তাকে দেখতে বলুন, সে আশা করি খুবই ভালো শিখতে পারবে এই প্লেলিস্ট থেকে। এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা অবশ্যই এখানে শেয়ার করে নেবেন। এবং যদি আপনার ইনস্টাগ্রামে, ইউটিউবে বা টিকটক আপনি যদি গ্রো করাতে চান, নিচে একটা কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে কি আপনি এনরোল করতে পারেন, এবং সেখানে আমি আপনাকে পার্সোনালি গাইড করতে পারবো, এবং আপনার ইনস্টাগ্রাম এবং টিকটক গ্রো হবে তার ফলে। এবং আমাকে ইনস্টাগ্রাম এবং টিকটকে ফলো করতে ভুলবেন না, @IamPallab Ghosh, and please subscribe to my channel for no more information about online marketing, Instagram marketing, TikTok marketing and YouTube marketing. Thanks for watching. Thank you.